গত 12ই জুনের আহমেদাবাদের মর্মান্তিক প্লেন দুর্ঘটনার কথা আমরা সবাই জানি। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রায় 250 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। প্লেনের ভেতরে থাকা শুধুমাত্র একজন ব্যক্তি জীবিত আছে। প্লেনে কয়েক হাজার লিটারেরও বেশি ফিউল ছিল, এই জন্যই হয়তো একটাও মানুষ বাঁচতে পারেনি, সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এই প্লেন ক্র্যাশ করার পর যখন তদন্ত করা হয় তখন দেখা গেছে শ্রীমদ্ ভাগবত গীতা অক্ষত অবস্থায় আছে। কিন্তু একটা বিষয় ভেবে অবাক হয়ে যাচ্ছি, এত লিটার ফিউলের মধ্যেও এই শ্রীমদ্ ভাগবত গীতা অক্ষত থাকলো কি করে? বিজ্ঞানের দিক দিয়ে দেখতে গেলে মোটা বইয়ের মধ্যে আগুন প্রবেশ করতে পারে না, তার জন্যেই পেজগুলো অক্ষত থেকে যায়। এর আগেও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি শ্রীমদ্ ভাগবত গীতা আগুনে পড়ে না বলে অনেক মানুষ দাবি করে। কিন্তু কিছু মানুষ বিজ্ঞানের সাহায্য নিয়ে সেই ধর্মাবেগ, সেই বিশ্বাস, সেই দাবিকে প্রত্যাখ্যান করে। কিন্তু এই ঘটনার পর তারা কি বলবে? এত লিটার ফিউলের মধ্যেও এই শ্রীমদ্ ভাগবত গীতা অক্ষত থাকলো কি করে? এটার কি কোনো বিজ্ঞান ব্যাখ্যা আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।